ভারতে ঢুকে ভারত সম্পর্কে অশালীন মন্তব্যের জের। বিক্ষোভ দেখিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো এক বাংলাদেশি বাসিন্দাকে। বাংলাদেশের মোল্লা ইউনুস সরকারের পেটোয়া এক নাগরিক মঙ্গলবার কোচবিহার সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে অশান্তি পাকানোর ছক কষে, কিন্তু সীমান্তে থাকা ভারতীয়রা সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। গলা ধাক্কা দিয়ে ওই বাংলাদেশি নাগরিককে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়। জানা গিয়েছে, এদিন আজাদুর রহমান নামে বাংলাদেশি ওই ব্যক্তি ভিসা নিয়ে ভারতে আসে। স্থানীয়দের অভিযোগ, আজাদুর রহমান নামে ওই বাংলাদেশি এদিন ভারতে প্রবেশের পর ভারত সম্পর্কে অশালীন কিছু মন্তব্য করেন। এরপর জিরো পয়েন্টে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। ভারতে প্রবেশ করে ভারত সম্পর্কে অশালীন মন্তব্য করলে তার এই দেশে ঠাঁই নাই, এদিন তা বুঝিয়ে দিল সীমান্তে থাকা ভারতীয়রা। অসভ্য বর্বর ইউনুস সরকারের দেশের এই ধরনের নাগরিকদের ভারতে প্রবেশের কোনো অধিকার নেই, এমনটাই জানিয়ে দিয়েছেন সীমান্তে থাকা ক্লিয়ারিং এজেন্ট থেকে শুরু করে সকল নাগরিকরা। বেঈমানদের ভারতের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না, এই আওয়াজ উঠেছে কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট এলাকায়। স্থানীয় মানুষজন তাকে তার দেশে পাঠানোর আগে যে মন্তব্য সে ভারত বিরোধী করেছে তার জন্য তাকে দুঃখিত বলে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন। বাধ্য হয়ে ওই বাংলাদেশের অসভ্য ইউনুস সরকারের পাঠানো দালাল ক্ষমা চেয়ে লোটা কম্বল নিয়ে ওপার বাংলায় ফিরে যায়। একটু আজকে কি হচ্ছিল একটু বিষয়টা একটু খুলে বলতেন। আপনি কি বলেছিলেন ভারত সম্বন্ধে? লোকের এত বিক্ষোভ আপনাকে ঘিরে, একটু সত্যিটা একটু বলতেন যদি কি হয়েছিল। এখানে আমার কিছু বলার নেই। আপনি তো কিছু একটা মন্তব্য করেছিলেন, না এখানে আমার কিছু বলার নেই। কি ঘটছিল একটু বলেন। আপনি বলেন, একবার বলেন, আপনি একবার বলেন, ভালো করে বলেন। না ভাই ঠিক আছে, দাদা বলুন। বলছে এই নোংরামি কাজ আর নেক্সট টাইম করবেন না। ইন্ডিয়াতে এসে এটা বাংলাদেশের আতঙ্কবাদী, এটা আতঙ্কবাদী। Come on,